আমি মেয়ে মানুষ, আমাকে সচরাচর সব কাজই করে শিখা রাখা দরকার। আমার মা আমাকে সব কাজই বেশিরভাগ শিখাইছে, যেমন এই তো সেলাই মেশিনের কাজ আমি নিজে নিজে একাই কিন্তু সেলাই করতে পারি। এইটা কিন্তু আমি একাই একাই শিখিনি, এটা আমার আম্মু টাকা দিয়ে অন্য মানুষকে দিয়ে আমাকে শিখাইছে। আমি যখন এসএসসি পরীক্ষা দেওয়ার পর রেজাল্টের অপেক্ষায় বাসায় যখন বসেছিলাম, সেই সময় আমার আম্মু বুদ্ধি করে সেলাই মেশিনের কাজ শিখাইছে, দেন তারপর সেলাই মেশিন কিনে দিছে। আসলে আমার আব্বু চাচ্ছিল আমি কারেন্টের মেশিন নেই, কিন্তু আমার আম্মু বলতেছিল যে না, ছোট মেয়ে, এরকম ভাবে কারেন্টের মেশিন নেওয়া ঠিক না। কারেন্টের জিনিস একটু হইলেও কিন্তু রিস্ক আছে, এই কারণে আমি কিন্তু সেটা নেইনি, আমার আম্মু আর নিতে দেয়নি। তো যাক, চলে আসলাম নতুন আমার একটা ব্লগ ভিডিও নিয়ে। আসলে সবারই শপিং করা অলমোস্ট শেষ, কিন্তু আমার ছোট বোনের জন্য কিছু কেনাকাটি করা হয়নি কিংবা কিছু নেওয়াও হয়নি। এই কারণে আজকে গেছিলাম নওগাঁতে, আর নওগাঁতে গিয়ে এত সুন্দর সুন্দর ড্রেস দেখতে পেয়ে আমি তো পুরাই অবাক হয়ে গেছিলাম। শুধু একটা না, তিনটা নিচে, ভাবা যায় এতগুলো থ্রি পিস, ওরে বাবারে, সে এতগুলো নাকি একাই পরবে, ওরে বাবারে, এত পরিমাণ সুন্দর কালার। সে যেহেতু ছোট মানুষ, আমার ছোট ভাই যেরকম, ছোট বোনও সেরকম আবদার করছে, অবশ্যই কিনে দিতে হবে। দেন এগুলো তার ঈদের মার্কেট ছিল, মানে শপিং ছিল। আমার ছোট বোন চাচ্ছিল আপনাদের কাউকে যেন কোনো কিছু না দেখায়, তারপর আমি দেখালাম। দেন তারপর এখনো কিন্তু জর্জেট কিছু নেওয়া হয়নি, এগুলো কিন্তু সুতিরও না। এই জামার কাপড়ের নামগুলো অন্য কি জানি একটা, যাই হোক আমি ভুলে গেছি, এটা মনে নাই। দেন এখন কাপড়গুলো একটু খুলে দেখাই আপনাদের, এত পরিমাণ গর্জিয়াস আর এত পরিমাণ সুন্দর। আমি গেছিলাম, আমার ছোট বোন গেছিল, কারণ আমার ছোট বোনের জিনিস ছোট বোন পছন্দ না করলে কি হবে বলেন তো। ওয়াও, এই আকাশি কালার, এটা দেখে আমি আমার ছোট বোনকে বলতেছিলাম এই জামাটা আমাকে দিয়ে দেশ, আমার খুবই ভালো লেগেছে আর খুবই পছন্দ হয়েছে, মনে হয় আমাকে পরলে বেশি মানাবে। আমি তো ভাবছিলাম আমার ছোট বোন আমাকে কিছুই দিবে না, কিন্তু না, দেখি তো সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে আপু, নিয়েও সমস্যা নাই। দেখছেন ছোট মানুষ, তারপরও কেমন কত ভালো। আসলে এরকম বোন পাওয়ার ভাগ্যের বিষয়। তো আমি এখানে একটা ড্রেস সুন্দর করে কেটে নিছিলাম ফার্স্টে, তো সেটা কাটার পর ওইটা দেখা দেখি একবার সবগুলো খুবই তাড়াতাড়ি কাটবো। সবগুলো যদি মাপ দিয়ে কাটতে লাগে তাহলে তো অবস্থা খারাপ, মানে অনেক সময় লাগবে, এই কারণে একটা যেহেতু শর্টকাটে কেটে নিয়েছি। এটা দেখে দেখে সবগুলো আঁকাবো। যাই হোক, আমি আঁকাইতেও পারি যেমন খুবই ফাস্ট, তেমন কাটতেও পারি, তেমন সেলাই করতেও বেশি সময় লাগে না। দেন মাপ দেওয়া শেষ, এখন এটার মাপে আমি কাটবো এখন সবগুলো জামা। আসলে আমার জামা সেলাই করতে কিন্তু বেশি সময় লাগে না। কিছু কিছু ভাইয়ারা আর আপুরা আমাকে জিজ্ঞাসা করছিল, আপু আপনার এটা হাত না। আসলে আমার হাত কেমন বলেন তো আপনারা, আমার হাত তো এমনিতেই চিকন, আমি সেলাই করি, সেটা আমার পার্সোনাল বিষয়, জাস্ট আমি আপনাদের মাঝে একটু ভিডিও শেয়ার করে দিছিলাম, এইটুকুই। কিছু কিছু মানুষ আছে যারা আমাকে ভাবে আমি নাকি কোনো কাজেরই না, কোনো কাজ করি না, কোনো কাজ পারি না, এই কারণে তাদের মুখে জবাব দেওয়ার জন্য আমি কিন্তু এই ভিডিওগুলো করছিলাম। আমার কিন্তু এই ভিডিও করার কোনো উদ্দেশ্যই ছিল না। মানুষ অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক রকম কথা বলবে, কিন্তু তাদের কথা কান দিয়ে আমার কোনো লাভ নাই। আমি কাজ জানি, এটাই অনেক। আর আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। নেক্সট ব্লগে আবার সবার সাথে দেখা হবে।